والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريمي سيدي أنت مولاي حبيبي مرشدي रहम फरमा शान रहमानी थुई बलगल उला गला बोगी दे फाना ये रे अले अटकी अंत गला सब बोले नहीं आज सब बोल समय नहीं होगा बोलने शान मूसा और है शान ईसा और है जिनका नाम मोहम्मद है उनका रुतबा और है बलगल उला लुत्फ में चैन में आराम में क्या मिलता है या नबी आपसे मिलने से खुदा मिलता है बलगल उला हसनत जमी व खिसालिही قال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت الله صدق الله الرسول العظيم লোহাগাড়া উপজেলার অন্তর্গত চুনতি হাদুর পাহাড়স্থ ঐতিহাসিক শাহ হাফিজিয়া জব্বারিয়া দারুল হিকমা মডেল মাদ্রাসা শাহ জব্বারিয়া বাইতুল শরফ জামে মসজিদ ৪৪তম বার্ষিক সভা ইসাল সব মাহফিল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই বারবার নির্বাচিত জনপ্রিয় প্রতিনিধি জনাব মৌলানা জোনায়েদ চৌধুরী সাহেব উপস্থিত আছেন
বরহাতিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত সহসুপার, আমার বামে উপস্থিত আছেন উদীয়মান বক্তা, যার আলোচনা শুনলে সবাই মুগ্ধ হয়ে যায়। আমি নিজেও মোহাব্বত করি, ভালোবাসি, যেখানে যাই ওনাকে সাথে নিয়ে যাই। প্রিয় ভাই মৌলানা জিয়াউল হক আনসারী সাহেব, আমার বাল্যকালের বন্ধু, এমন বন্ধু যে বন্ধু যোগাযোগ করে না, দেখা সাক্ষাৎ করে না। আপনাদেরকে বিচার দিচ্ছি, যাতে দেখা করে। যত ব্যস্ততাই থাকুক না কেন, পীর মুর্শিদ তো ওখানে, তো সেখানে যেতে হবে না? বলেন তো। এখনো বছরে যদি একবারও না যায় শহরে থেকে, তা আমরা কি বলবো? আপনারা গ্রামের মানুষ, হয়তো সময় সুযোগ হয় না, তো যারা শহরে থাকে তো তাদের তো সময় সুযোগ আছে, সময় সুযোগ করে নিতে হয়। কারো সময় নেই, আমারও সময় নেই। সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান, সবাই জানে, সব জায়গায় আমাদেরকে যেতে হয়। আজকে প্রায় 1 মাস চট্টগ্রামের বাইরে আমি। বিভিন্ন জেলায় আমরা সফরের মধ্যে আছি। কত কষ্ট সফর করা, না আরাম আছে, না খাওয়া দাওয়ার ঠিক নাই, বিশ্রাম নাই, গাড়িতে চড়া। অনেকে মনে করে অনেক দামি গাড়িতে চড়ে, কত আরাম, আমাদের তো গাড়ি নেই। এটা ঠিক নয়। যারা প্রতিদিন গাড়ি চড়ে তাদের জন্য মুসিবত। এবং গাড়ি চলার কারণে আমাদের রোগ বেশি, আমাদের চলাফেরা হাঁটা নাই। এখান থেকে আমি হাঁটে আসতে পারি না, এখানে উল্টার প্রশ্ন, আমার শরীরের ব্যালেন্স নাই, বুঝতেছেন তো? তো ব্যালেন্স না থাকলে তো অসুস্থ, এমনি শারীরিকভাবে অসুস্থ। এরপরও দায়িত্বের খাতিরে যেতে হয়, আলোচনা করতে হয়। অবশ্য আমি আলোচক নই, এটা আমি বারবার সব জায়গায় বলি। তবে আলোচনা শুরু করলে হিয়া হাত্তা মতলা ইল ফজর, মাইকে বলা থাকবে, আমি থাকবো, আপনারা চলে যাবেন। এমনি আলোচনা করি না। আমি এই লাইনে ছিলাম না, এই লাইনে আমার যাবার ইচ্ছেও নাই, এখনও নাই, কিন্তু বাধ্য হয়ে আলোচনা করতে হয়। আমি এভাবে আলোচনা করি, আস্তে আস্তে ধীরে ধীরে সবাই যেন বুঝে। এমন বাংলা শব্দ ব্যবহার করি যেগুলো সবাই বুঝবে, যারা লেখাপড়া জানে না তারাও বুঝবে। এটাই নিয়ম, যাতে সবাই বুঝে। ওনাদের আলোচনা তো অনেক উঁচু মানের। আমাদের ভাষা সাধারণ, সহজ। সম্মানিত উপস্থিতি, প্রেশার বেশি, এখানে ঘাড়ে কামড়াচ্ছে। এবং আজকে খুশি হলাম বিশেষ করে এই জন্য যে আমি আজকে প্রথম মাঝখানে আলোচনার সুযোগ পেয়েছি। আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সব জায়গায় আমাকে শেষে দেয়, যেখানেই যাই শেষ বক্তা। তো শেষে মানুষের কি হয়ে যায়, ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। ওদিকে খানা বুক লাগে, খিদা লাগে, ওয়াজ আর শুনতে ইচ্ছে করে না, রাত দেরি হয়ে যায়, ঠিক না? কতক্ষণ বসবো? একটা তো সময় সীমা আছে। বৈজ্ঞানিক নিয়ম হলো একজন মানুষ বসে থাকা 2.5 থেকে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা।
সেটাও আমরা জানি। এটা আমাকে কেউ শিখায় নাই, কেউ আমাকে বলেও নাই, কোনো জায়গায় আমি পড়িও নাই। তারপরেও আমি জানি আমার স্টাডিতে, আমার অধ্যয়নে, আমার লেখাপড়ায় বৈজ্ঞানিক পদ্ধতি হলো কত ঘন্টা? 2.5 থেকে 3 ঘন্টা। 3.5 ঘন্টা কিলে গেলে যায়, 2.5 থেকে 3 ঘন্টা, এটাই নিয়ম। তার চেয়ে বেশি যখন হয়ে যাবে মানুষ বিরক্ত হয়ে যাবে, তার মাথা কভার করবে না, শোনার ইচ্ছে থাকবে না, মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, ভালো লাগবে না। কথা বুঝতেছেন? 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে, এরপরে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তা আমি এবছর জবলসিতে লোকেরা বলে যে 12টা বাজাবো, আমি 2টে বাজাইছি। মাহফিল শুরু হয়েছে, শেষ হয়েছে কয়টায়? 2টায়। তো আল্লাহর রহমত যে একটা বিষয়, যদিও আমার বদনামি কেউ করতে পারে, করবে, সে কি আসে যায়, এগুলোর আমার চিন্তা নাই। আমি ভালো করলেও বদনামি করবে, এরকম লোক আছে না? আমি যদি একটা মসজিদ বাঁধি তারপরেও আমার বিরোধিতা করবে, এরকম লোক আছে। আপনি একটা এখন মসজিদ বাঁধতে যান, আপনার বিরোধী কতগুলো লোক থাকবে, এটা দুনিয়ার নিয়ম। এই জন্যেই ওয়াতওয়াসাউ বিল হক ওয়াতওয়াসাউ বিসসবর, হকের হতা আগে হইয়ে क्या ওয়াতওয়াসাউ বিসসবর ওয়াতওয়াসাউ বিল হক। যদি কোরআন এইভাবে হতো তাহলে হয়ে যেত, কিন্তু আমরা তো পরিবর্তন করতে পারবো না, সেই অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। আমি গড়ি হাতে নিয়েছি আজকে প্রথম, যেহেতু আলোচনা দীর্ঘ করার সুযোগ নাই, অনেক কারণে। 1 নম্বর আমি অসুস্থ, 2 নম্বর আমার মুরব্বীর নিষেধ, ওয়াদা করাইছেন, 3 নম্বর বার্ষিক সভা, এখানে আলোচনা করার লম্বা সুযোগ নেই। তো সবগুলো মিলে প্যাকেজ সুবিধা হয়েছে, প্যাকেজিংটা কি হয়েছে? সুবিধা হয়েছে। তা আমার জন্যও সুবিধা হয়েছে, আপনাদের জন্যও সুবিধা হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যদিও বা জবলসিতে 2টা বাজাইছি, এটা এখানকার লোক ছিল, তো তাদেরকে একটু জানার জন্য বলছি যে এটা বিশেষ কারণ ছিল। এখানে আমার মনে একটা ব্যথা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, সেইটা নিবারণ করার জন্য, সেটা দূর করার জন্য আমি 2টা বাজাইছি। এটা কেউ জানে না, আল্লাহ জানে, আমি জানি, আমি কাউকে বলিনি। আমি কোনো কথা, কারো দোষ, কারো ত্রুটি, কারো খারাপ কথা কাউকে আমি বলি না, এই অভ্যাস আমার নাই। কারো সমালোচনা করা সেই অভ্যাস আমার নাই। এগুলো গুনাহ, কবিরা গুনাহ। গীবত করা, হিংসা করা, বিদ্বেষ করা, অহংকার করা, হাসদ করা, পরনিন্দা করা, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মারামারি করা, হানাহানি করা, সীমা টেলা, আত্মসাৎ করা, জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু আছে না? এগুলো এ টু জেড মানে কি? শুরু থেকে শেষ সবগুলো ইসলামী শরীয়তে হারাম হারাম হারাম। বুঝতে পেরেছেন? একটু বড় করে বলেন না, আরো ছোট করে বলেন। এদিকে ছোট করি হইতে, বড় করে হই, আবার একটু বলেন দেখি। তো এই কথা তো আপনারা সবাই জানেন, এই যে হারাম, ইসলামী শরীয়তে এগুলো কি হারাম। তা আমি যে কথাগুলো, যে শব্দগুলো বললাম 1 মিনিটে, এগুলো আমরা করি কিনা?
বড় করে বলেন। তো এগুলো তো হারাম, কেন করেন? হারামের অর্থ কি? না জায়েজ। হারামের অর্থ কি? না জায়েজ, নিষেধ, করা যাবে না আমাদের ভাষায়। তাহলে এগুলো আমরা কেন করি? এটা কোরআনে বলে হারাম, হাদিসে বলে হারাম, আল্লাহর নির্দেশ হারাম, রসুলের নির্দেশ হারাম। যেই আল্লাহর উপর আমাদের ইমান, যেই রসুলের উপর আমাদের ইমান, যেই কোরআনের উপর আমাদের ইমান, এখানে বলা হয়েছে হারাম। তা এখন আমরা করতেছি কেন? আমরা দাবি করতেছি মুসলমান, তো মুসলমানের মধ্যে তো এগুলো হারাম। আপনি কেন সীমাটে দিয়েছেন? আপনি কেন হিসা করতেছেন? আপনি কেন আমি করতেছেন? আমি বলতে কিছু নাই। কিসের আমি? কিসের আমিত্ব? কিসের অহংকার? এখানে দরকার মহত্বের, ভ্রাতৃত্বের, ঠিক কিনা? পরস্পর ভাই ভাই। হাদিসে বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। এই হাদিস তো সহিহ। তো এটা আমরা মানি না কেন? আপনারা সবাই বলুন, এখন যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা কি আল্লাহ রসুলকে মানেন? তো মানার অর্থ কি আমাকে বুঝিয়ে দেন। আমি উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হলো, আপনারা সবাই আমাকে মহব্বত করেন, করেন না? মনে হয় বলে নাই। আপনারা আমাকে সবাই কি করেন? মহব্বত মানে কি? ভালোবাসা। এই জন্যই তো দাওয়াত দিচ্ছেন, এই জন্যই তো আমি দাওয়াত নিয়েছি। শরীর অসুস্থ থাকার পরও এখানে আমি অনেকবার এসেছি, আসি নাই? এই নাম, এটা আমাকে অনেক নাম দিয়েছিল, এই নামগুলো আমি দিয়েছিলাম, মনে আছে? আপনারা চাচ্ছিলেন বারবার এই ধরনের নাম দেওয়ার জন্য, তো আপনাদের মতো করে আমি নাম দিয়েছি। যেহেতু আপনারা চাচ্ছেন, আমার মতো করে আমি দিই নাই। আমার মতো হলে এখানে অন্যরকম হতো। আপনারা চাচ্ছিলেন এরকম নাম, এখানে যেভাবে লাগছে। এই মসজিদের এখানেও আমি চাচ্ছিলাম অন্যরকম, কিন্তু আপনারা চেয়েছেন এইভাবে। হয়তো না, এখানে হুজুরের নাম রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা যেভাবে চাইছেন, আপনাদের মাধ্যমে হয়েছে, আপনাদের সহযোগিতা হয়েছে, আপনাদের আন্তরিকায় হয়েছে, আপনাদের কষ্টের মাধ্যমে হয়েছে, আপনাদের পরিশ্রমের মাধ্যমে হয়েছে, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে হয়েছে। এগুলা সাজিয়েছেন আপনারা। আমরা এসে বসে আপনাদেরকে আলোচনা করতেছি। তো একভাবে না সাজালে এখানে এসে আপনাদের সামনে আমরা আলোচনা করতে পারতাম না, বসতে পারতাম না, ঠিক কিনা? তো আপনারা আমাকে ভালোবাসেন, তো ভালোবাসার অর্থ কি? মহব্বতটা আমি বলছি, আমি যেটা বলি নাই সেটা বলেন। মহব্বতের অর্থ হলো যে যাকে ভালোবাসে তার কথা শুনতে হয়, তার কথা মানতে হয়। আমি যাকে মহব্বত করি, যাকে আমি আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, তার কথা শুনতে হবে, তার কথা মানতে হবে। এখন আমি যদি আপনাদেরকে কিছু কথা বলি, আপনারা মানবেন? ইনশাআল্লাহ বললে হবে না। যদিও বা এটা ঠিক আছে ইনশাআল্লাহ হাদিস মোতাবেক, কিন্তু এখানে আমি মানব না। কারণ ইনশাআল্লাহর অর্থ যদি আল্লাহ চায়। তা আপনারা করেন নাই, হয়তো আল্লাহ চায় নাই, উত্তর দেবেন যে সেরকম। সেই জন্য বলতেছি ইনশাআল্লাহ সারা বলবেন, ঠিক আছে না হুজুর? ইনশাআল্লাহ ঠিক আছে, ওটা আমি মানি, কিন্তু আপনারা বললে ওটা আমি মানব না।
ইনশাল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায়, তো আপনি করেন নাই, আল্লাহ চায় নাই, আপনি এটা বলবেন। তবে এই ধরনের কোনো কাজ করার আগে ইনশাল্লাহ বলা, এটা আল্লাহর নির্দেশ, রসুলের সুন্নত। এই কথা না বলার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক দিন ওহী বন্ধ ছিল। এটা কোরআনের মধ্যে আছে, ওহী কি ছিল? বন্ধ ছিল। আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছিল। তারপর কাফের মুশরিকরা রসুলকে নিয়ে হিংসা করতেছে, কটাক্ষ করতেছে, ব্যঙ্গ করতেছে, হাসাহাসি করতেছে, কই তোমার আল্লাহ? এখন তুমি কথা বলো না কেন? তুমি না বলছিলে রসুলে আল্লাহ ওহী নাজিল করে, তা এখন 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 কথা বলো না কেন? তোমার আল্লাহ এখন কথা বলে না? এটা এখানে মতভেদ আছে। কয়দিন? আনুমানিক 15 দিন। যাই হোক, 15 দিন হোক, 13 দিন হোক, সেটা ভিন্ন কথা। এই পরে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আমি আয়াত একটা না বুঝে, ওগুলা তো করলে লম্বা হয়ে যাবে। বলছি যে আলোচনা লম্বা করবো না, যেগুলো পড়েছি এগুলোর ব্যাখ্যা করলে তো লম্বা হবে। এটা তো 3 ঘন্টা লাগবে, এটার আলোচনা করলে 3 ঘন্টা লাগবে। লাগবে কি না? 3 ঘন্টা লাগবে। তা আমি 3 ঘন্টা তো সব আলোচনা করবো না। অতএব আমি পুরা সূরার তেলাওয়াত করি নেই, অর্ধেকে রেখে দিছি। আর যা তেলাওয়াত করেছি ওইটা যদি আলোচনা করে 3 ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর কুদরতি রহমত। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, যেহেতু আমার স্টাডি আছে। আমরা শুধু মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় পড়েছি 18 বছর। কয় বছর? আমি 30 বছর নিজে নিজে লেখাপড়া করছি। কয় বছর? 30 বছর। মাদ্রাসায় পড়াইছি সিলেবাস বুঝুন তো, কিছু লেখা, কিছু পড়া। সিহাসিত্তা মানে 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, এখান থেকে কিছু পড়ায়, পুরা কিতাব পড়ায় না। কোরআন শরীফ কয়েকটা সূরা পড়ায়, পুরা কোরআন শরীফ পড়ায় না। এটা উলামায়ে কেরাম সবাই জানে। তো বাকিগুলো পড়তে হবে না? জানতে হবে না? তো এগুলোর জন্য তো পড়তে হবে। আপনি না পড়লে এগুলো বুঝবেন কি করে? আর নিজে না জানলে জানাবে আরেকজনকে বলবেন কি করে? আমি জানি না, উলামায়ে কেরাম অনেক এখানে পরিচিত অপরিচিত অনেক আছে, মাশাআল্লাহ অনেক আছে, পিওরিয়ার থেকে সহ। আর শুধু পিওরিয়ার প্রশংসা করে দিই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর সবসময় মহব্বত করে নিঃস্বার্থ আল্লাহর ওয়াস্তে, এবং সবসময় আনারে নাস্তা পানি দে। পিওরিয়ার আব্বাস ভাই নিঃস্বার্থ মহব্বত করে, এন দিলে মানুষ লাগবে মহব্বত, ইবে নিঃস্বার্থ নড়িব, কোনো স্বার্থ, ইবেই মহব্বত। স্বার্থল্লা জীব করে ইবে মহব্বত নয়, ইবে উদ্দেশ্যে হাসিল করি বেলা করবে। তদ্রূপ আল্লাহর ইবাদত করতে হলে লেওয়াজহিল্লাহ, লেগরজিল্লাহ, লেহুব্বিল্লাহ, লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য,
আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দর্শন লাভ করার জন্য, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ইবাদত করা, সেটাকে বলে ইবাদত। সেটাকে বলে কি? ইবাদত। এবার আসুন, এবার তো গড়ি নচল লাগে, এবার মানুষ আরে নচল তো গড়ি গতি গড়ি দেখুন ভাই, ই না আরে সহজে গড়ি চলন না, চলন না কানার লন এবার গো বেতানো গরিব কে নচল তার দিয়ে আই টাইম সাই দিবে তিনি বা কি ব্যাপার আহ দিবে ইবো তো হলে গিয়ে জানি মাসে তো গরিব নচল দিবে আর দিয়ে আই গরিব দিয়ে আলোচনা করি বলে শেষ করি না, এবার ঠিক আছে, এবার ঠিক আছে বুঝবো আই নচল দিয়ে হইনি পারি ও তিনবার চারবার ফলো তাই দিয়ে আহ দি কিরে গরিবে কানাকা নলর ব্যাটারি যদি বার খুলে দিব ভাই, আর তো মাইকের দরকার, আর তো ব্যাটারি দরকার নেই। কিসমত বালা নেই তো গিয়ে নেই মাইর খাইতো আর জুনিয়র তো মাইতে দিতে এরকম সিনিয়র মান্য পারে আর ছাত্র টাইম আজ ফিরি মারি দেম পাইনি না। যাই হোক, টাইম তো সদূর গিয়ে তো সম্মানিত উপস্থিতি, কোরআন একটি কোরআন আয়াত ন করি সুরদিগ হাদিস শরীফ হইয়ের একটা অংশ, আল মসজিদু বাইতুল্লাহ। এবার হাদিস শরীফের একটা অংশ উগ্র বাক্য, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কেন আল্লাহর ঘর? মসজিদে ইবাদত করা হয় আল্লাহর জন্য। নওয়াই তুমান উসল্লিয়া লিল্লাহ, লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। আর নওয়াজ নিয়ত করি দি লিল্লাহ, লিল্লাহর অর্থ কি? আল্লাহর জন্য। কার জন্য? মসজিদে যে এসে আমরা ইবাদত করি, তসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি, তাহাজ্জুদ নামাজ আদায় করি, ফরজ নামাজ আদায় করি, কার জন্য?